ধারাবাহিক তাফসিরের 14তম পর্ব, আয়াত নম্বর 58, 59, 60, 61 এবং 62। 58 থেকে 62 5টি আয়াতের তফসির হবে। পর্ব হলো 14। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। ইতিপূর্বে আয়াতে কারিমায় আলোচিত হয়েছে যারা আল্লাহ রসুলের দুশমন, ইসলামের শত্রু, যারা কুফর এবং শিরিকে লিপ্ত রয়েছে, তাদের ধ্বংসাত্মক ভয়ানক অবস্থা আলোচনা করা হয়েছে। যে দুনিয়াতেও তাদের জন্য ধ্বংস এবং আখিরাতেও তাদের জন্য রয়েছে বরবাদি, জাহান্নামের শাস্তি। 58 নম্বর আয়াতে কারিমার শানে নুজুল প্রসঙ্গে, এই আয়াতে কারিমার তফসির প্রসঙ্গে মুফাসসিরিনে কেরামগণ লেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত এবং রিসালতের দায়িত্ব প্রাপ্ত হলেন, মক্কার নেতৃবৃন্দকে দাওয়াত দিলেন যে এক আল্লাহকে ডাকো, এক আল্লাহর ইবাদত করো, তাওহীদ একাত্মবাদে বিশ্বাসী হও এবং আমি মুহাম্মদকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য নবী এবং রসুল হিসাবে স্বীকৃতি দাও, কালেমা পড়ো, শাহাদা পড়ো, ইসলামের ছায়াতলে আসো, দুনিয়া এবং আখিরাত দোনো জাহানে আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতার মুকুট পরিধান করিয়ে দেবেন। কিন্তু তারা নবীজির ডাকে সাড়া দিল না, নবীজিকে সত্য নবী এবং রসুল হিসেবে মেনে নিল না, বরঞ্চ নবীজিকে তারা কষ্ট দিতে লাগল। তাহলে উচিত ছিল তাদের উপরে আযাব চলে আসা, শাস্তি চলে আসা। যে পয়গম্বর ডাকতেছেন তাদেরকে আল্লাহর দিকে, তার দাওয়াতের দিকে, কিন্তু তার ডাকে তারা সাড়া দিচ্ছে না, বরঞ্চ তার বিরুদ্ধাচরণ করছে, বিরোধিতা করছে, শত্রুতা করছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে চলে যাচ্ছে। তো তাদের উপর আযাব এবং শাস্তি আসার কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 58 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলে দিলেন কেন সাথে সাথে শাস্তি দিলেন না, এর কারণটা কি? রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া রাব্বুকাল গফুরুর রাহমা লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল লাহুম মাও'আদুন লান ইয়াজিদু মিন দুনিহি মাওইলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রব্বুকা, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব, আপনার প্রতিপালক আল্লাহ, তিনি হলেন যুর মাগফিরাত, ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন। যুর রহমা, তিনি হলেন দয়ার মায়ার আধার, তিনি হলেন অতিশয় দয়ালু। আপনার রব অতিশয় দয়ালু। যুর রহমা এর অর্থ হলো যার সিফত, যার গুণ, যার বৈশিষ্ট্যই হলো রহমত, রহমতের দরিয়া, সীমাহীন দয়ালু। এবং যিনি হলেন আল গফুর, গফুর মানে যার ভিতরে ক্ষমা করার গুণাবলী, বৈশিষ্ট্য সব থেকে বেশি থাকে, তিনি কে? আল্লাহ। এই কারণেই আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করা সত্ত্বেও মক্কার কুরাইশ সম্প্রদায় নেতৃবৃন্দু যারা নবীজির আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল, নবীজিকে কষ্ট দিয়েছিল, আল্লাহ তাৎক্ষণিক তাদেরকে শাস্তি দেননি, কারণ তিনি অতিশয় দয়ালু এবং তিনি ক্ষমাশীল। এক বুজুর্গ বলতেছিলেন, একটি নারীর বিবাহ হয়েছে, দাম্পত্য জীবনে আসার পরও সন্তানের মুখ দেখছে না। যাদের সন্তান হয় না
সাংসারিক জীবনে আসার পরও সন্তান চাচ্ছে, চেষ্টা করছে, দোয়া করছে, এরপরও হয় না। তারা বোঝে সন্তানের কদর কি, মূল্যায়ন কি। আমরা তো এমনি এমনি পেয়ে যাই, যার কারণে এর গুরুত্ব বুঝি না। বিবাহ হওয়ার পরও যে স্বামী স্ত্রী এখন পর্যন্ত আব্বু ডাক, আম্মু ডাক শুনতে পারে না, তারা জানে সন্তান কত বড় নেয়ামত। হতে পারে আপনার 500 কানি 200 বিঘা জমিন আছে, যদি আপনি নিঃসন্তান হন, আপনি তখন অনুভব করবেন যে সন্তান কত বড় দৌলত। 10 বছর 20 বছর পরে যখন একটা সন্তান হয়, তখন বুঝে যে সন্তানের কি কদর, কি মূল্যায়ন। তো এই নারী রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলো এক মা তার সন্তানকে আদর করছে, ধুলার ভিতরে খেলাধুলা করতেছে। সন্ধ্যা ঘনিয়ে এসছে, মা ধুলা পরিষ্কার করে দিচ্ছে, আদর করছে। তখন ওই নারী দেখে 2 চোখের পানি ফেলে দিয়ে বলল, হায় আফসোস, আমারও যদি একটা সন্তান থাকতো, এভাবে খেলাধুলা করতো, দেহ ময়লা যুক্ত হয়ে যেত, এরপরে আমি আদর করে সোহাগ করে ওকে আবার পরিষ্কার করে দিতাম। বুজুর্গ এই ঘটনা আলোচনা করে বলেন, আল্লাহ তাআলাও বলেন, আমার কোনো বান্দা, কোনো বনি আদম শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, যখন গুনাহের কালিমায় নিজেকে কালিমা যুক্ত করে ফেলে, দুর্গন্ধযুক্ত করে ফেলে, জীবনটাকে ময়লা করে ফেলে, এরপরে আল্লাহ পাক বলেন, আমি অপেক্ষায় থাকি, হায় ও যদি একবার বলে আল্লাহুম্মা গফিরলি জামবি, হে আল্লাহ, ও আসমান জমিনের মালিক, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আমি ওই নারীর মতো তোকেও সমস্ত গুনাহ থেকে পবিত্র করে দেব। সুবহানাল্লাহ, কি চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন এই বুজুর্গ। তো আল্লাহ তাআলা তিনি হলেন অতিশয় দয়ালু, ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। আল্লাহ পাক বলে দিলেন, তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, আল্লাহর নাফরমানি করো, অবাধ্যতা করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে ঘুমানো পর্যন্ত, ঘরে বাইরে, কর্মস্থলে, অফিস আদালত, দেশ বিদেশে, প্রকাশ্যে গোপনে আল্লাহ পাকের কত নাফরমানি করো, কত গুনাহ করো, কত অবাধ্যতা করো, আমার হাবিবের বিরুদ্ধাচরণ করো, সুন্নাতের উপরে ছুরি চালিয়ে দাও, এরপরও আমি তোমাদেরকে সুযোগ দেই। আল্লাহ পাক বলেন সুযোগ দেন কেন? তিনি হলেন গফুর, এটা মুবালাগার অর্থে আসছে, অতিশয় ক্ষমাশীল। লাউ ইউআখিযুহুম, যদি তিনি তাদেরকে পাকড়াও করতেন, তাদেরকে মানে যারা আল্লাহ রাসূলের নাফরমানি করে, অবাধ্যতা করে, গুনাহ করে, বিশেষ করে মক্কার কাফির মুশরিক নেতৃবৃন্দ, বিমা কাসাবু, ওই সকল কর্মের কারণে যা তারা কামাই করেছে, এর অর্থ হলো তারা যা উপার্জন করেছে, তারা যা অন্যায় করেছে, নাফরমানি করেছে, এর জন্য যদি আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করতেন, লাআজ্জালা লাহুমুল আযাব, অবশ্যই তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তিকে ত্বরান্বিত করতেন। অর্থাৎ আল্লাহ পাক সাথে সাথেই তাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করতেন। কিন্তু আল্লাহ তাআলা এমনটি করেননি। হাদিস শরীফের মধ্যে এসছে, বান্দা যখন গুনাহ করে যেই অঙ্গ দিয়ে, সেই অঙ্গ থেকে বদবু, দুর্গন্ধ আসতে থাকে, নাউযুবিল্লাহ। তার প্রমাণ নবীজি বলেন, ইদা কাযাবাল আব্দু, বান্দা যখন মিথ্যা কথা বলে, তাবাআদা আনহুল মালাকু মিন্নাতনি মা জাআ বিহি, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বান্দা যদি যখনই কোনো মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে তার মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয়, রহমতের ফেরেশতা ওই বান্দার থেকে 1 মাইল দূরে সরে যায়। এখন এই দুর্গন্ধ যদি পৃথিবীতে আমরা অনুভব করতাম,
তাহলে আজকে সমাজে বসবাস করার মতো অবস্থা থাকতো না। কেউ কাউকে মুখ দেখাইতে পারতাম না, একজন আর একজনের পাশে বসতো না। যে অঙ্গ দিয়ে গুনাহ নাফরমানি, সেই অঙ্গ থেকেই দুর্গন্ধ। কিন্তু আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য কতটা দয়া করেছেন, আমাদের গুনাহটাকে, গুনাহের দুর্গন্ধটাকে ঢেকে রেখেছেন, সুযোগ দিয়েছেন যে আসমানি মেডিসিন, আসমানি কেমিক্যাল, সেটা হলো তওবা এবং ইস্তেগফার করো, তোমার গুনাহকে ধুয়ে মুছে পাক ও সাফ করে দেবে। তাহলে এই গুনাহের দুর্গন্ধ আল্লাহ পাক আমাদের থেকে দূর করেছেন। এখন আল্লাহ বলেন, যদি তাদের এই গুনাহের নাফরমানির কর্মের কারণে পাকড়াও করতেন আল্লাহ, লাআজ্জালা লাহুমুল আযাব, অবশ্যই তাদের শাস্তিটাকে ত্বরান্বিত করে দিতেন। গুনাহ সাথে সাথে শাস্তি, কিন্তু এটা করেন না। সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন যে তুমি ফিরে আসো। কারণ হাদিস শরীফের মধ্যে এসছে, যখন কোনো বান্দা কোনো নেক কাজের এরাদা করে, ইচ্ছা করে, সাথে সাথে নেক লিখনেওয়ালা ফেরেশতা ওই বান্দার আমল নামায় নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আর যখনই সে নেক আমলটা করবে, আবার তার আমল নামায় আল্লাহ ফেরেশতারা নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। আবার বান্দা যখন গুনাহের ইচ্ছা করে, তো গুনাহ লিখনেওয়ালা ফেরেশতা গুনাহ লিখতে চায়, কিন্তু নেক লেখার ফেরেশতা তাকে বাধা দেয়, লেখো না, যখন করবে তখন লিখবা। এটা আল্লাহ তাআলার কত বড় ইহসান। নেক আমলের ইচ্ছা করছেন, নেকি পেয়ে গেছেন, নেক না করলেও নেকি পেয়ে যাবেন। আপনি ইচ্ছা করেছেন, ইনশাআল্লাহ বলেছেন, কিন্তু গুনাহের ইচ্ছা করেছেন, লেখা হয় নাই। গুনাহ করলে লেখা হবে। এরপরও যদি আবার আপনি তওবা এবং ইস্তেগফার করেন, আপনার এই গুনাহটাকে ধুয়ে মুছে পবিত্র করে দেবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, যদি তাদের এই অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করা হতো, লাআজ্জালা লাহুমুল আযাব, তাহলে তাদের শাস্তি তাদের রব ত্বরান্বিত করতেন, সাথে সাথে পাকড়াও করতেন, কিন্তু সেটা করেননি, সুযোগ দিয়েছেন। বাল্লাহুম মাউইদুল লা ইয়াজিদু মিন দুনিহি মাউইলা, বরং লাহুম তাদের জন্য রয়েছে মাউইদুন, একটা প্রতিশ্রুত সময়, ওয়াদার সময়। প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত প্রতিশ্রুত একটি ওয়াদার সময় রয়েছে। ওই সময়টা যখন আসবে, তখন তাকে পাকড়াও করা হবে। আর যখন তাকে মালাকুল মউত, রূহ জান কবজ করার ফেরেশতা যখন জান কবজ করবে, লা ইয়াজিদু মিন দুনিহি মাউইলা, তখন এই বান্দা খুঁজে পাবে না আশ্রয়স্থল, পলায়ন করার স্থল। তবে যখন এই ওয়াদাকৃত প্রতিশ্রুত সময় দিবস যখন এসে যাবে, লা ইয়াজিদু, কশ্চিন কালেও সে পাবে না, মিন দুনিহি, এর থেকে মাউইলা। মাউইলা শব্দের তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন আশ্রয়স্থল, কেউ লিখেছেন পলায়নের জায়গা। সে আর খুঁজে পাবে না, সেখান থেকে পালিয়ে আর এক জায়গায় আশ্রয় নেবে, সেই সুযোগ আর থাকবে না। কিন্তু সেটা মৌতের আগ পর্যন্ত। এমনিভাবে আযাবের ফেরেশতা যখন তাকে ধরবে কবরের ভিতরে, হাসরের ময়দানে, জাহান্নামের ভিতরে, তখনও সে এখান থেকে পালানোর কোনো পথ খুঁজে পাবে না, আশ্রয়ের কোনো জায়গা সে খুঁজে পাবে না। মুফাসসিরিনে কেরামগণ এর ব্যাখ্যা দিয়েছেন। কি ব্যাখ্যা দিয়েছেন? সেই প্রতিশ্রুত দিবস কি, পরের আয়াতেও আসবে। সেই প্রতিশ্রুত দিবস হলো দুনিয়ার দিক থেকে বদরের ময়দান, জঙ্গে বদর, বদরের যুদ্ধে অধিকাংশ কাফের মুশরিক নেতৃবৃন্দু ধ্বংস হয়েছে, হালাক হয়েছে। বদরের দিন তারা পলায়নের জায়গা খুঁজে পায়নি, পলায়নের পথ খুঁজে পায়নি, আশ্রয়স্থল পায়নি। আর আখেরাতের দিক থেকে কোনটা? আখেরাতের দিক থেকে সে শাস্তি থেকে কোনো আশ্রয়স্থল পাবে না, তাকে পাকড়াও করা হবে। এমনিভাবে আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছেন, লাউ ইউআখিযুকুম বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহিম মিন দাব্বাহ
দুনিয়ার মানুষ যে অপরাধ করে, গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহ রাসূলের অবাধ্য হয়, কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ পাক যদি তাদের এই অপরাধের কারণে পাকড়াও করতেন, তাহলে এই ভূপৃষ্ঠের উপরে শুধু মানুষ না, কোনো প্রাণীকে আল্লাহ ছাড় দিতেন না, সবগুলোকে পাকড়াও করতেন, তাদের শাস্তিকে ত্বরান্বিত করতেন। আযাব যখন আসে এককভাবে আসে না, সমষ্টিগতভাবে আসে। বাজারে যখন আগুন লাগে, বাজারের সাথে মসজিদ থাকলে সেখানেও লাগে। যখন আযাব গজব শুরু হয়, ভালো মন্দ যা আসে সবগুলো চলে আসে। তো এই হলো সেই প্রতিষ্ঠিত দিবস, যেই দিবস এমন একটা ভয়ানক দিবস। তাফসীরের ভিতরে আসছে যেই ভয়ানক দিবসে শিশু বাচ্চা ওই দিবসে ভয়ে আতঙ্কে বৃদ্ধ হয়ে যাবে। গর্ভবতী মায়েরা বাচ্চা প্রসব করে দেবে, এত আতঙ্কগ্রস্ত ভয়ানক সেই দিন হবে। এই হলো 58 নম্বর আয়াতে কারিমার তাফসীর। এবার আমরা 59 নম্বর আয়াতে কারিমায় যাই। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওঈদা। আল্লাহ পাক বলেন, অতিলকাল কুরা, এই যে জনপদবাসী তোমরা দেখতে পাচ্ছ। করিয়াতুন শব্দের বহুবচন হলো কুরা, গ্রাম, জনপদ, যেখানে মানুষ বসবাস করে। অতিলকাল কুরা, এবং এই যে জনপদবাসী তোমরা দেখতে পাচ্ছ। আহলাকনাহুম, যাদেরকে আল্লাহ বলেন আমি ধ্বংস করে দিয়েছি। এরা কারা? মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, এরা হলো কওমে নূহ, নূহ আলাইহিস সালামের ওই কওম যারা তার ডাকে সাড়া দেননি, যারা অমুসলিম ছিল। এরা হলো কওমে আদ, কওমে সামুদ, খুব প্রভাবশালী সম্প্রদায় ইতিপূর্বে অতিবাহিত হয়েছে পৃথিবীতে, পৃথিবীর জমিনে, যারা আমাদের চেয়ে শারীরিক দেহের দিক থেকে অনেক লম্বা চওড়া ছিল, যারা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত। এখনও তার নিদর্শনাবলী পৃথিবীতে বিদ্যমান রয়েছে। শুআয়ব আলাইহিস সালামের কওম মাপে ওজনে কম দিত। এই ব্যবসায়ীদের ভিতরে এই মন্দ চরিত্র এখনো বিদ্যমান আছে। তো এই সমস্ত কওম যারা তাদের পয়গম্বর নবী রাসূলদের ডাকে সাড়া দেয়নি, যারা আল্লাহর তাওহীদ একত্ববাদে বিশ্বাসী হয়নি, তাদের কথা আল্লাহ বলতেছেন যে এই জনপদবাসী যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। কেন? লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল। মুফাসসিরিন কিরামগণ বলেন এর অর্থ হলো তারা কুফরি করেছিল, শিরকে লিপ্ত হয়েছিল, তারা মাসিয়াত নাফরমানি গুনাহে লিপ্ত হয়েছিল। গুনাহে লিপ্ত হওয়ার কারণে রব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পূর্ব জাতিদের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, সুতরাং তোমরা কুফর, শিরক, নাফরমানি, আল্লাহ আল্লাহ রাসূলের অবাধ্যতা থেকে বিরত থাকো। আর তোমাদের অবাধ্যতা হলো এই যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী এবং রাসূল, জ্বলন্ত জীবন্ত মুজিজা আল কুরআন কারীম তার হাতে দিয়েছি, সর্বশ্রেষ্ঠ পয়গম্বরকে, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ। এমন জীবন্ত মুজিজা দেখার পরেও তোমরা তাকে অস্বীকার করছো, এটাও অনেক বড় অপরাধ। এর কারণে কিন্তু আযাব চলে আসবে। পূর্ববর্তী পয়গম্বরদের উম্মতদের উপরে যেভাবে আযাব আসছে তোমাদের উপরে আসবে। তোমরা সাবধান হয়ে যাও, ফিরে আসো, তার ডাকে সাড়া দাও, তাকে সত্য নবী রাসূল হিসেবে মানো এবং এক আল্লাহকে মানো। রব্বুল আলামিন এটাও বলে দিলেন, তবে তাদেরকে তাদের অপরাধের কারণে, নাফরমানির কারণে সাথে সাথে ধ্বংস করা হয়নি। ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওঈদা, আল্লাহ পাক বলে দিলেন সূরা কাহাফের 59 নম্বর আয়াতের শেষের দিকে, ওয়াজআলনা, আমি বানিয়ে দিয়েছি, লিমাহলিকিহিম, তাদের ধ্বংসের জন্য, মাওঈদা, একটা নির্ধারিত দিবস। অর্থাৎ তাদেরকেও পাকড়াও করা হবে তাদের অপরাধের কারণে, তাদের উপরে আযাব, শাস্তি আসবে, কিন্তু সেটা নির্ধারিত একটা সময় আছে, প্রতিশ্রুত একটা দিবস আসে, সেই দিবসে আসবে। ঠিক এমনিভাবে
তোমাদের অপরাধের কারণেও সাথে সাথে তোমাদের শাস্তিকে ত্বরান্বিত করা হচ্ছে না, তোমাদেরকেও তাদের মতো সুযোগ দেওয়া হচ্ছে, সময় দেওয়া হচ্ছে, যাতে করে তোমরাও ফিরে আসতে পারো। এই কথাগুলো আল্লাহ তাআলা বলে দেন। মুহতারাম হাজিরিন, এবার সূরা কাহাফের 60 নম্বর আয়াতে কারিমা থেকে নতুন একটি আলোচনা শুরু হবে এবং এই আলোচনা চলতে থাকবে মোটামুটি অনেকক্ষণ। একাধিক আয়াতের ভিতরে এই আলোচনা আসবে। আর সেই আলোচনাটি হলো জলিলুল কদর একজন পয়গম্বর, তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার এবং হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যে ঘটনা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে হয়তো শুনে থাকতে পারি। আজকে আমরা সরাসরি কোরআনে কারিমের তাফসিরের মাধ্যমে শুনব। এই আয়াতি কারিমার তাফসির লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, মক্কার কুরাইশ সম্প্রদায় কাফের মুশরিক নেতৃবৃন্দ নবীজিকে পরীক্ষা করার জন্য যখন মদিনার ইহুদি আলেমদের নিকট, পণ্ডিতদের নিকট যখন দুইজন ব্যক্তিকে পাঠালো, তারা 3টা প্রশ্ন শিখে এসেছিল। একটা হলো আসহাবে কাহাব প্রসঙ্গে, আরেকটি হলো রূহ প্রসঙ্গে, আরেকটি হলো যুলকারনাইন প্রসঙ্গে। কথা আপনাদের অবশ্যই স্মরণ আছে, কারণ আমরা তো এই সূরা কাহাফের শুরুতেই এ কথাগুলো আলোচনা শুনেছি। এবং ইহুদি আলেমরা এটাও বলে দিয়েছিল, যদি মুহাম্মদ এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে, সঠিক উত্তর দেয়, তাহলে বুঝে নেবে সে সত্য নবী এবং রসুল। আর সে উত্তর দিতে না পারলে, ব্যর্থ হলে, তাহলে বুঝবে সে সত্য নবী রসুল নয়। এখন এই সূরা কাহাফের 60 নম্বর আয়াতে কারিমার মধ্যে মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা আসবে, যেখানে দেখা যাবে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু কিছু জ্ঞানের ক্ষেত্রে খিজির আলাইহিস সালামের মতো জ্ঞানী নন। তো এই ঘটনা আলোচনা করে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে একজন পয়গম্বর, একজন নবী রসুলের সকল জ্ঞান, সকল বিষয় জ্ঞান থাকা জরুরি না। তারা তাওহীদের জ্ঞান যদি রাখেন, নবুয়ত এবং রিসালাতের জ্ঞান যদি রাখেন, উম্মতের হেদায়েতের জ্ঞান যদি রাখেন, এটাই যথেষ্ট। সকল জ্ঞান রাখা কি না যথেষ্ট না। এই বিষয়টি বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 60 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করবেন হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা। কেউ কেউ খজির বলেন, খয়ের উপরে জবর দিয়ে, কেউ খয়ের নিচে জের দিয়ে বলেন খিজির। খজিরুন শব্দের থেকে আসছে খিজির। কেউ কেউ এর ব্যাখ্যা দিয়েছেন এভাবে, খজিরুন শব্দের অর্থ হলো সবুজ শ্যামল, তরুতাজা, সজীবতা। খিজির আলাইহিস সালাম যখন কোনো জমিন দিয়ে হেঁটে যান, যেখানে বিচরণ করেন, সেই জায়গাটা আল্লাহর কুদরতে সেই জমিনের ফসলগুলো সবুজ শ্যামল, তরুতাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো ওয়াজহে তাসমিয়া, নামকরণের কারণটা বলে দিলাম। এখন আমরা এই ঘটনার সারাংশটা জেনে নেব, তাহলে আমাদের আয়াতে কারিমার তাফসীরগুলো স্মরণ রাখা এবং বোঝা অনেক সহজ হবে। এই আয়াতে কারিমার তাফসীরের ভিতরে এসেছে, একবার রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক ব্যক্তি এসে বললেন যে কোরআনে কারীমের মধ্যে সূরা কাহাফের ভিতরে খিজির আলাইহিস সালামের সাথে যে মূসার সাক্ষাৎ হয়েছিল, এই মূসা নাকি বনী ইসরাইলের মূসা না, এ নাকি অন্য কোনো মূসা। এমন কথা বলেন। এক ব্যক্তির নাম বলা হলো, এক নগরীর, বাগদাদ নগরীর এক ব্যক্তি এই কথা বলে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, সে অসত্য, মিথ্যা কথা বলেছে। না, সূরা কাহাফে খিজির আলাইহিস সালামের সাথে যেই মূসার সাক্ষাৎ হয়েছে, তিনি হলেন বনী ইসরাইলের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। আর এটাই বেশি প্রণিধানযোগ্য। তো হাদিস শরীফের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম বনী ইসরাইল সম্প্রদায়ের মাঝে বক্তৃতা দিচ্ছিলেন। মূসা আলাইহিস সালামের বক্তৃতা শোনার পরে তার কওমের
হৃদয়টা নরম হয়ে গেল, চোখ অশ্রুসিক্ত হয়ে গেল, অঝরে পানি পড়তে লাগলো। এক পর্যায়ে তিনি যখন চলে যাবেন, তাকে একজন জিজ্ঞেস করলেন, হে মুসা পয়গম্বর, আপনি বলুন বর্তমানে সব থেকে বড় আলেম কে? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উত্তরে বললেন যে আমি। কিন্তু এই উত্তরটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলো না, কারণ তার বলা উচিত ছিল আল্লাহু আ'লামু, সব থেকে বড় আলেম কে এটা জানেন, সব থেকে ভালো কে? আল্লাহ। বাকি কেউ কেউ বলেছেন হয়তো মুসা আলাইহিস সালাম এই দৃষ্টিকোণ থেকে বলতে পারেন যে আমার কওমের ভিতরে যেহেতু আমি পয়গম্বর নবী, তাহলে আমি বড় আলেম, আমি সব থেকে জ্ঞানী। যাই হোক, মুসা আলাইহিস সালামের এই উত্তর আল্লাহ তাআলার কাছে ভালো লাগলো না, বিধায় তিনি মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে বললেন যে মুসা, তোমার থেকেও আমার আর এক বান্দা আছে যে তোমার থেকেও জ্ঞানী, বড় আলেম। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, আল্লাহ, তাহলে আপনি বলে দেন আপনার ওই সেই বিশেষ বান্দার সাথে আমি কিভাবে সাক্ষাৎ করতে পারি, তার নাম কি? আল্লাহ তাআলা বলে দিলেন তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম তখন বলেন, আল্লাহ, আমি তাকে কোথায় পাবো, কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি, একটু ঠিকানাটা বলে দেন এবং কিছু আলামত বলে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি সফর করতে থাকবা, ভ্রমণ করতে থাকবা। ভ্রমণ করতে করতে যখন সমুদ্রের তীর ঘেঁষে তুমি চলতে থাকবে, দুই সমুদ্রের সঙ্গম স্থল, মিলন স্থল, যেখানে দুইটা সমুদ্র একত্রিত হয়েছে, এমন একটা জায়গায় পাথরের উপরে চাদর মুড়ি দিয়ে একজন ব্যক্তিকে শোয়া দেখবা, তিনি হলেন হযরত খিজির। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তাকে কিভাবে চিনব, আর ওই জায়গাটাও বা কিভাবে চিনব? আল্লাহ তাআলা বলে দিলেন, তুমি তোমার সাথে একটি মাছ নিয়ে যাবা। কেউ কেউ বলেছেন একটা মরা মৃত মাছ, কেউ কেউ বলেছেন না, একটা ভুনা মাছ, ভুনা করা একটা মাছ বা ভাজা একটা মাছ সাথে নিয়ে যাবা। যেই স্থান থেকে এই মাছটি হারিয়ে যাবে সেই জায়গাটাই তাকে পাবা এবং সেখানে তাকে তোমরা পেয়ে যাবা, এই কথা বলা হলো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একজন খাদেমকে সাথে নিলেন। কেউ বলেন যে সে ছিল সম্পর্কে তার ভাইগনা, কেউ বলেন ভাইগনা না, তার খাদেম ছিল, যার নাম ছিল ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুনকে মুসা আলাইহিস সালাম বললেন, আর এই মুসার নাম বলা হয় মুসা ইবনে ইমরান, ইমরানের ছেলে মুসা। মুসা আলাইহিস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে বললেন, একটা মাছ ভাজি করো, ফ্রাই করো, এরপরে চলো আমরা সমুদ্রের কোল ঘেঁষে হাঁটতে থাকি। দুইজনে চলতে 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 দিন রাত চলতেছেন। যেতে যেতে ওই সঙ্গম স্থলে যখন গিয়ে পৌঁছার পরে সেখানে তারা বিশ্রাম নেওয়ার জন্য দুইজনে বিশ্রাম নিলেন এবং দুইজনে ঘুমিয়ে পড়লেন। আর মাছটা নিয়েছিলেন একটা টুকরির ভিতরে, একটা খাঁচার ভিতরে। মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন, ইউশা ইবনে নুন তার খাদেম তিনিও ঘুমিয়ে গেলেন। হঠাৎ নড়াচড়ার আওয়াজ, ইউশা ইবনে নুনের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলেন যে মাছটা ওই সমুদ্রের মাঝখানে রাস্তা তৈরি করে যাচ্ছে। যেদিকেই মাছের লেজের আঘাত লাগছে সেই দিকের পানি দুই পাশে শক্ত হয়ে যাচ্ছে, মাঝখানে পাহাড়ের ভিতরে যেমন সরু পথ হয় সেরকম পথ হয়ে যাচ্ছে, আর মাছটা সেই পথ দিয়ে যাচ্ছে। ইউশা ইবনে নুন এই অবস্থা দেখতে লাগলেন, কিন্তু মুসা আলাইহিস সালামকে উঠালেন না, কারণ তার ঘুম ভাঙার পরে তিনি তাকে জানাবেন। যখন মাছটি চলে গেল, এর কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালামের ঘুম যখন ভাঙল, তার খাদেম ইউশা ইবনে নুনের ওই মাছের কথা বলতে ভুলে গেল। তারা আবার সেখান থেকে উঠে আবার সফর ভ্রমণে চলতে লাগলো সমুদ্রের কোল ঘেঁষে। একদিন এক রাত চলার পরে মুসা আলাইহিস সালামের ক্ষুধা লাগলো, ক্লান্ত হয়ে গেলেন। এতক্ষণ কিন্তু ক্লান্ত ছিলেন না, এখন ক্লান্ত হওয়ার পরে, এগুলো সব কোরআনে কারিমে আছে,
আমি আগেই বলে দিচ্ছি। তিনি তার খাদেম ইউশা ইবনে নুনকে বললেন, এই নাস্তা টাস্তা নিয়ে আসো, মানে মাছটা আনো, খাই, ক্লান্ত হয়ে গেছি, ক্ষুধার্ত। তখন ইউশা ইবনে নুনের খবর হলো, হায় রে, আমি তো ভুলে গেছি মুসা আলাইহিস সালামকে বলতে। এসে বললেন, নেতা, আমি তো ভুলে গেছি, ওই মাছটা তো সমুদ্রের ভিতরে পথ, সরু পথ বানিয়ে সে তো চলে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, হাই, তুমি কি করছো? ওই জায়গাটাই তো আল্লাহ আমাকে খিজির আলাইহিস সালামকে খুঁজতে বলছেন, ওইটাই তো সেই দুই সমুদ্রের সঙ্গমের স্থল, মিলনের স্থল। তখন ঈসা ইবনে নুন বলল, আসলে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, চলো চলো পিছনে চলো। তারা তাদের সেই পদাঙ্ক অনুসরণ করে রিটার্ন পূর্বের জায়গায় দুই সমুদ্রের সঙ্গম স্থলে গিয়ে পৌঁছলো। সেখানে গিয়ে দেখলো পাথরের উপরে একজন মানুষ সবুজ চাদর মুড়ি দিয়ে আছে, পায়ের নিচে এক অংশ, মাথার নিচে এক অংশ, তাফসীর বলতেছি। যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম একটা সালাম দিলেন। সালাম শোনার পরে খিজির আলাইহিস সালাম চাদর মুড়ি দেওয়া ছিলেন, চাদর উঠিয়ে বললেন, এই জনমানবহীন লোকালয় শূন্য, এখানে সালাম দেওয়ার তো কেউ নেই, কে সালাম দিল? মুসা আলাইহিস সালাম উত্তর দেওয়ার পরে বলেন, কে সালাম দিল? মুসা আলাইহিস সালাম বলেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, বনী ইসরাইলের পয়গম্বর মুসা? তখন মুসা আলাইহিস সালাম, জি, আমি বনী ইসরাইলের পয়গম্বর নবী মুসা। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আপনি কেন এসেছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন আপনার কাছে কোনো জ্ঞান এবং এলেম রয়েছে, ওই জ্ঞান এবং এলেম দ্বারা আমি উপকৃত হতে এসেছি, আমি সেই জ্ঞানের সন্ধানে এসেছি। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তো আপনাকে তাওরাত দান করেছেন তুর পর্বতে, আল্লাহ আপনাকে তাওরাতের এলেম দিয়েছেন, অনেক এলেম দিয়েছেন, এরপর আপনি এলেম চাচ্ছেন, কারণ আপনার যে এলেম আছে সেই এলেম সম্পর্কে আমি জানি না, তবে আমাকে যে আল্লাহ এলেম জ্ঞান দান করেছেন এই সম্পর্কে আপনিও জানেন না, এরপরও আসছেন। তিনি বললেন যে হ্যাঁ, আমি সেই এলেম শেখার জন্যই এসেছি। তখন খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, কিন্তু আপনি তো আমার সাথে সহনশীলতার পরিচয় দিতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। এমনকি এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরও একটি হাদিস এনেছেন। সে হাদিসের মধ্যে এসছে এভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ, আপনার সবথেকে প্রিয় বান্দাকে? আল্লাহ তাআলা তার উত্তরে বললেন, যেই বান্দা অন্তর দিয়ে আমাকে স্মরণ করে, আমাকে ভুলে না, সে আমার প্রিয় বান্দা। এরপরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ, সবথেকে বড় হাকিম, সবথেকে বড় বিচারককে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, সে হলো ওই ব্যক্তি যে তার নফসের গোলামি করে না, খায়েশাতের গোলামি করে না, এবং সে আল্লাহর হুকুম মেনে চলে। এরপরে তিনি প্রশ্ন করেছিলেন, সব থেকে বড় আলেমকে? আল্লাহ তাআলা বলেছিলেন, যেই ব্যক্তি তার এলেমের সাথে অন্যের এলেমকে মিলিত করে নেয়, মিলিয়ে নেয়, যুক্ত করে নেয়। এর অর্থ হলো, যেই ব্যক্তি নিজের এলেম থাকা সত্ত্বেও অন্য কারো কাছে যদি কোনো জ্ঞান থাকে যেটা শেখার প্রয়োজন করে, সেই জ্ঞানের মাধ্যমে আল্লাহর হুকুম মানবে এবং আল্লাহ তাআলা যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবে। যাই হোক, খিজির আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি তো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, মুসা আলাইহিস সালাম বললেন যে না, পারবো, আমাকে আপনার সাথী বানায় না। তো সাথী বানিয়ে নিয়ে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে একটা সমুদ্র বা একটা নদী পড়লো, এখন ওই নদীর ওপারে যেতে হবে। তারা দেখতে পেলেন একটা নৌকা মানুষ পারাপার করছে। নৌকারা যখন এপারে আসলো, তারা নৌকায় উঠলেন ওপারে যাওয়ার জন্য। তো নৌকার মাঝি তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক ছাড়াই বিনামূল্যেই তাদেরকে ওপারে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেল, কারণ তারা খিজির আলাইহিস সালামকে চিনতেন যে সে একজন নেককার ভালো মানুষ, এই নামে, এই হিসেবে। তো তাদেরকে নৌকায় নিয়ে যখন ওপারে যাচ্ছেন, নদীর মাঝ বরাবর যখন পৌঁছলেন, মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন খিজির আলাইহিস সালাম ওই নৌকার মাঝখানের যেটা কাঠ আছে, ওই কাঠটা ভেঙে নদীতে ফেলে দিয়েছেন। নৌকার ভিতরে আস্তে আস্তে পানি ওঠা শুরু হলো। মুসা আলাইহিস সালামের আর ধৈর্য হলো না। তিনি বললেন, আমাদেরকে বিনা পারিশ্রমিকে নদী পার করিয়ে দিচ্ছে, তারপর আপনি তার একটা এত বড় ক্ষতি কেন করলেন? এই নৌকার কাঠটা কেন ভেঙে দিলেন? এই নৌকা তো ডুবে যাবে। তখন খিজির আলাইহিস সালামের এই কথার উত্তরে মুসা আলাইহিস সালাম যখন বললেন এই কথা,
তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো বলছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। এছাড়াও তিনি শুরুতে বলেছিলেন যে আপনি যা কিছুই দেখেন, কোনো ঘটনা যদি ঘটে আপনি কিন্তু আমাকে প্রশ্ন করতে পারবেন না, জিজ্ঞেস করতে পারবেন না। তো যখন এই প্রশ্ন করলো মুসা আলাইহিস সালাম, তখন তিনি বললেন, আমি বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এবারের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, প্রথমবার যে মুসা আলাইহিস সালাম যেটা জিজ্ঞাসা করছেন এটা খতা, ভুলের কারণে। আর দ্বিতীয়বার আবার প্রশ্ন করবেন শর্ত সাপেক্ষে, আর তৃতীয়বার প্রশ্ন করবেন ইচ্ছাকৃত। এরপরে নদীর উপর যাওয়ার পরে চলতেছেন, চলতে চলতে অনেক দূর যাওয়ার পরে দেখলেন অনেকগুলো বাচ্চা, ছোট ছোট বাচ্চা খেলাধুলা করছে। তার মধ্যে থেকে একটি বাচ্চাকে এক পাশে নিয়ে খিজির আলাইহিস সালাম জবাই করে মেরে ফেলল। কেউ বলেছেন তার মাথা ছিঁড়ে ফেলল, তাকে মেরে ফেলল। তো পূর্বের থেকে এই অপরাধটা আরো জঘন্যতম অপরাধ ছিল। এটা নিষ্পাপ বাচ্চাকে মারছে, মুসা আলাইহিস সালামের আর সহ্য হলো না। কি করলেন আপনি? এটা নিষ্পাপ মাসুম বাচ্চাকে আপনি মেরে ফেললেন, কাজটা ঠিক হলো? খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো বলছিলাম যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, সরি, মানে ওজর খাই করলেন, যে অপারগতা পেশ করলেন, এবারের জন্য আপনি কিছু মনে করেন না। এরপরও যদি আপনাকে প্রশ্ন করে ফেলি তাহলে আপনার মাঝে আমার মাঝে হয়তো আলাদা হয়ে যাবে, আমার কোনো আর অভিযোগ থাকবে না। হাঁটতে হাঁটতে গেলেন, অনেক দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন। একটা এলাকার এক সম্প্রদায়ের লোকের কাছে গিয়ে তারা খাবার চাইলেন, তাদেরকে কোনো খাবার দিল না, আতিথেয়তা করলো না, মেহমানদারি করলো না। যখন সেই এলাকা ছেড়ে চলে আসবেন, এলাকার পাশেই একটা দেয়াল, প্রাচীর পতনোন্মুখ, মানে ভেঙে যাচ্ছে, পড়ে যাবে। খিজির আলাইহিস সালাম সেটাকে সুন্দরভাবে আবার পূর্বের অবস্থায় বহাল রাখলেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন, না, আর পারা যায় না। এই সম্প্রদায়ের কাছে আমরা খাবার চাইলাম, মেহমানদারি করতে পারলাম, তার আতিথেয়তা করলো না, এরপরও আপনি তাদের উপকার করলেন। আর পূর্বের দুইজন লোক মাঝি করলো উপকার, করলেন ক্ষতি, বাচ্চার করলেন ক্ষতি, এখানে করলো আমাদের আপ্যায়ন করলো না, করলেন আপনি উপকার। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আর নয়, এবার আপনার এবং আমার মাঝে আলাদা হয়ে যাওয়ার পালা। এই ঘটনা পর্যায়ক্রমে আসবে। আর এই তিনটা প্রশ্ন যে ঘটনা ঘটেছিল এর উত্তরও খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে দিয়ে দিবেন। তো সেই আলোচনাগুলোই সূরা কাহাফের 60 নম্বর 60 এই 60 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা দুইটি মাত্র আয়াতের তাফসীর আজকে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 60 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই মুহূর্তের কথা ও আমার হাবিব। ইয ক্বালা মূসা, যখন মূসা পয়গম্বর, মূসা নবী বলতেছিলেন, লিফাতাহু, তার গোলাম, তার খাদেম ইউশা ইবনে নুনকে। ফাতান শব্দের অর্থ হলো ফিতিয়াতুন, এর বহুবচন ফাতান, এর অর্থ হলো যুবক। এখানে অর্থ হলো খাদেম, সেবক। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন এর তাফসিরে, যুবককে কেন খাদেমের অর্থ নেওয়া হলো? কারণ মানুষ কারো দ্বারা সেবা নিতে চাইলে, খেদমত নিতে চাইলে যুবক খোঁজে, কারণ যুবকই হলো খেদমতের সব থেকে বেশি উপযুক্ত, কারণ তার শক্তি বেশি থাকে। তো মূসা আলাইহিস সালাম যখন তার খাদেম সেবক ইউশা ইবনে নুনকে বললেন, কখন এই কথা বলেছিলেন? যখন আল্লাহ তাআলা বলেছিলেন, মূসা, তোমার থেকেও বড় একজন জ্ঞানী আছে। তিনি কে? খিজির আলাইহিস সালাম। তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আল্লাহ কেমনে, কিভাবে, কোথায় পাবো বলে দেন। আল্লাহ যখন বলে দিলেন, তখন মূসা আলাইহিস সালাম তার সাথী ইউশা ইবনে নুনকে বলল, একটা মাছ ভাজি করো, ফ্রাই করো, খাসা টুকরির ভিতরে নাও। এরপরে বললেন, লা আবরাহু, আমি চলতেই থাকবো, হাত্তা, যতক্ষণ পর্যন্ত, আবুলুগা, আমি না পৌঁছবো, মাজমাআল বাহরাইনে, বাহরুন শব্দের দ্বিবচন হলো বাহরাইনে, এর অর্থ হলো সমুদ্র। মাজমা মানে মিলনের স্থান,
সঙ্গমের স্থল, দুই সমুদ্র যেখানে মিলন হয়েছে, দুই সমুদ্রের সঙ্গম স্থল। তো মুসা আলাইহিস সালাম বললেন, যতক্ষণ পর্যন্ত আমি দুই সমুদ্রের সঙ্গম স্থলে, মিলন স্থলে না পৌঁছবো, আমি কন্টিনিউ ধারাবাহিক চলতেই থাকবো। এই দুই সমুদ্র কোন সমুদ্র? তো এর ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, পারস্যের উত্তর পূর্ব অঞ্চলের প্রান্তর হলো একটা, আর একটা হলো রোমের এভাবে পশ্চিম প্রান্ত যে একটি অঞ্চল, রোম সাগরের পশ্চিম প্রান্ত। এই পারস্যের উত্তর পূর্ব প্রান্ত আর রোমের সাগরের পশ্চিম প্রান্ত, এই দুইটার সঙ্গমস্থল উদ্দেশ্য। মুসা আলাইহিস সালাম বললেন, যতক্ষণ পর্যন্ত ওই দুই সমুদ্রের সঙ্গমস্থলে আমি না পৌঁছবো, আমি চলতেই থাকবো। আও অথবা আমদিয়া হুকুবা, আমি যুগ যুগ ধরে চলতে থাকবো। হুকুবন শব্দের অর্থ হলো এক হুকবা। এর ব্যাখ্যা কেউ কেউ লিখেছেন অসংখ্য বছর, কেউ কেউ বলেছেন দীর্ঘ বছর, কেউ বলেছেন 70 বছর, কেউ বলেছেন 80 বছর। তবে এখানে অর্থ হলো মুসা আলাইহিস সালাম বুঝাতে চেয়েছেন যে আমরা যুগ যুগ ধরে যদি প্রয়োজন হয় চলতে থাকব, যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় আমরা না পৌঁছি। এরপরে পরের অংশ আল্লাহ তাআলা সূরা কাহাফের 61 নম্বর আয়াতে তার পরের অংশ বলছেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। ফালাম্মা অতবার যখন, বালাগা দিবসন, মুসা আলাইহিস সালাম এবং তার খাদেম ইউশা ইবনে নুন পৌঁছে গেলেন মাজমা বাইনিহিমা, দুই সমুদ্রের মিলনস্থান, সঙ্গমস্থলে। যখন তারা পৌঁছে গেলেন, পৌঁছার পরে তারা সেখানে ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে তাফসীরের ভিতরে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, আসলে সেখানে যেই পাথরে তারা ঘুমিয়েছেন, সেই পাথরটা ছিল আসলে আবে হায়াত, আইনুল হায়াত। আবে হায়াত বলা হয় যেই জিনিসের পানি লাগলে, স্পর্শ লাগলে মৃত জিন্দা হয়ে যায়। তো তাফসীরের ভিতরে লেখা হয়েছে, ওই আবে হায়াতের পানি ওই মৃত মাছ বা ভাজা মাছের গা স্পর্শ করার কারণে মাছটা জীবিত হয়ে যায়। আবার কেউ কেউ লিখছেন, মুসা আলাইহিস সালামের খাদেম ইউশা ইবনে নুন ওই আবে হায়াতের পানি দিয়ে উযু করছিলেন। উযু করার পরে উযুর অবশিষ্ট পানি ওই টুকরির ভিতরে মাছের গায়ে ছিটা মারছিলেন। মারার কারণে মাছটা জীবিত হয়ে যায়। জীবিত হয়ে সমুদ্রের ভিতরে রাস্তা বানিয়ে চলতে লাগলো। এ কথা এখানে বলা হয়েছে, রাস্তা বানিয়ে চলতে লাগলো। নাসিয়া ভুলে গেলেন মুসা এবং তার খাদেম ইউশা ইবনে নুন হুতাহুমা, তাদের উভয়ের মাছ। হুতুন শব্দের অর্থ হলো মাছ। আরবিতে আর একটা শব্দ আসে সামাকুন সামাকাতুন, এর অর্থ হলো মাছ, ফিশ। আবার হুতুন অর্থ মাছ। এখানে একটা প্রশ্ন আসে, মাছের কথা তো বলছে মুসা আলাইহিস সালামের খাদেম ইউশা ইবনে নুন, কিন্তু আয়াতে বলা হচ্ছে নাসিয়া। খাদেম ইউশা ইবনে নুনও ভুলে গেছে মাছের কথা, মুসাও ভুলে গেছে, মুসার কথা কেন বলা হলো? তার একটা ব্যাখ্যায় লেখা হয়েছে, আসলে মাছটা খাবারের জন্য সফরের পাথেই হিসাবে, নাস্তা হিসাবে একজনের জন্য নিয়েছিলেন না দুইজনের জন্য? দুইজনের জন্য, মুসা আলাইহিস সালামের জন্য, খাদেম ইউশা ইবনে নুনের জন্য। আর একটা ব্যাখ্যা হলো, ইউশা ইবনে নুন ভুলে গিয়েছিল মাছ সমুদ্রের ভিতরে রাস্তা বানাইয়া চলে যাচ্ছে, সুড়ঙ্গ পথ বানিয়ে যাচ্ছে, এই কথা বলতে মুসাকে। আর মুসা আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন মাছের কথা তার খাদেমকে জিজ্ঞেস করতে। এই জন্য দুইজনের কথা বলা হয়েছে, যে উভয়ে মাছের কথা ভুলে গেলেন। তাফসীর কি জিনিস এটা বুঝতে হলে আপনাকে খেয়াল করতে হবে। শব্দে শব্দে কথা আছে এখানে, খালি ঘটনা বললাম, ডাক শিখ দিলাম দুই একটা, এটা তাফসীর না। তো নাসিয়া উভয়ে ভুলে গেলেন হুতাহুমা, তাদের মাছের কথা। মাছ কি করেছিল? ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, অতঃপর ইত্তাখাযা বানিয়ে নিল, তৈরি করে নিল,
সাবিলুনের বহু বচন হলো রোড, পথ, রাস্তা। সাবিলাহু, ওই মাছ তার রাস্তা বানিয়ে নিল কোথায়? ফিল বাহারে, সমুদ্রের ভিতরে। সারাবা, পথ, সুড়ঙ্গ পথ। মুফাসসিরিনে কেরামগণের ব্যাখ্যা দিয়েছেন, মানুষ পাহাড় কেটে যেভাবে সুড়ঙ্গ পথ বানায়, ওই মাছটা যখনই জীবিত হয়ে সমুদ্রের পানি স্পর্শ করলো, সাথে সাথে তার দেহের স্পর্শে, তার লেজের আঘাতের স্পর্শে দুই দিকের পানি শক্ত হয়ে গেল। এবং হাদিসের ভিতরে এটাও এসছে, তাফসীরের ভিতরে এসছে যে নবীজি বলেন যে সর্বপ্রথম এভাবে এই মাছের স্পর্শে সমুদ্রের পানি শক্ত হয়ে যায়, দুই পাশের পানি, এবং সেই মাছ চলতে লাগলো। যেমন বলা হয় সারাবা বিন নাহার, দিনের বেলা সে রাত পথ বানিয়ে চলতেছে, আরবিতে বলে। তো ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, অতঃপর সেই মাছটি টুকরি থেকে বের হয়ে জীবিত হয়ে সে এই সমুদ্রের ভিতরে সুড়ঙ্গ পথ বানিয়ে সে চলতে লাগলো। এরপর আসে আজকের ৬২ নম্বর আয়াতে কারিমা। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। ফালাম্মা, অতঃপর যখন, জাওয়াজা, এটাও তাসনিয়া দ্বিবচন, মুসা আলাইহিস সালাম তার খাদেম ইউশা ইবনে নুন ওই দুই সমুদ্রের সঙ্গমস্থল অতিক্রম করে চলতে লাগলো। চলতে চলতে এক রাত এক দিন পর্যন্ত চলল। এরপরে তিনি ক্লান্তি অনুভব করছেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ইতিপূর্বে তার ক্লান্তি লাগে নাই, দুর্বল লাগে নাই, ক্ষুধা পিপাসা লাগে নাই, এখন ক্লান্তি। তাহলে এই ক্লান্তি তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। যখনই তার শারীরিক ক্লান্তি, অবসাদ নেমে আসলো, ক্ষুধা লাগলো, একদিন এক রাত চলার পরে, ওই জায়গা অতিক্রম করার পরে, ক্বালা, মুসা আলাইহিস সালাম বললেন, লিফাতাহু, তার সেবক, তার খাদেম ইউশা ইবনে নুনকে বললেন, আতিনা, এই নিয়ে আসো, গদা আনা। গদা শব্দের অর্থ হলো সকালের নাস্তা, আর এশা শব্দের অর্থ হলো, আশা মানে সন্ধ্যার নাস্তা, আরবি ভাষায় বলে। মুসা আলাইহিস সালাম বললেন, আতিনা গদা আনা, আমাদের সকালের সেই নাস্তা আনো, ক্ষুধা লাগছে। এই নাস্তা কি? মাছ। যখন এই কথা বললেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাম আরো বললেন, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, অবশ্যই আমরা এই সফরের ভিতরে, আমাদের এই সফরের ভিতরে আমরা ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছি। লাকাদ লাকিনা, অবশ্যই আমরা সাক্ষাৎ করেছি, মিন সাফারিনা হাজা, আমাদের এই ভ্রমণে, নাসাবা, নাসাবা মানে আমরা ক্লান্ত হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, ক্ষুধা লাগছে, তুমি কি করো? নাস্তাটা নিয়ে আস। মুহতারাম হাজিরিন, সূরা কাহাফের ধারাবাহিক তাফসীরের আজকের এই 14তম পর্বে আয়াত নম্বর 58 থেকে 62, 5টি আয়াতের আমরা তাফসীর শুনলাম। ঘটনা যদিও আমরা কিছুটা শুনে নিয়েছি, যাতে করে সামনের আয়াতে কারিমার তাফসীরগুলো বোঝা সহায়ক হয়, এবং পর্যায়ক্রমে সেই তাফসীর যখন শুনবো আরও মজা লাগবে, তখন আমরা বিষয়গুলো আরও বিস্তারিত আস্তে আস্তে জানতে পারব। এখানে একটি বিষয় বলে রাখি, আসলেই কি খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের থেকে শ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে? তা তাফসীরে লেখা হয় যে না, শ্রেষ্ঠ না। আসলে আরেকটি প্রশ্ন হলো, খিজির আলাইহিস সালাম কি তিনি নবী ছিলেন, রসুল ছিলেন কিনা? এটা নিয়ে ইখতিলাফ, মতানৈক্য আছে। কেউ কেউ বলেন নবী ছিলেন, কেউ বলেন না। তবে সব থেকে প্রণিধানযোগ্য মত হলো যে আসলে তিনি নবী ছিলেন না, কারণ তার কোনো উম্মত ছিল এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তাকে কোনো আসমানি কিতাব দেওয়া হয়েছে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। সুতরাং মুসা আলাইহিস সালাম মর্যাদার দিক থেকে খিজির আলাইহিস সালামের থেকে শ্রেষ্ঠ। তবে এই ক্ষেত্রে কিছু জ্ঞান আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে দান করেছেন, যেই জ্ঞান মুসা আলাইহিস সালামের ছিল না। আরেকটি বিষয় আমরা আগেই জেনে নিই, মুসা আলাইহিস সালামের কওম বনী ইসরাঈল সম্প্রদায় যখন প্রশ্ন করেছিল সবথেকে বড় জ্ঞানী কে বর্তমানে, মুসা আলাইহিস সালাম উত্তরে বলেছিলেন, আমি। আল্লাহ তাআলার কাছে প্রশ্নের উত্তরটি ভালো লাগেনি, পছন্দনীয় হয়নি। আল্লাহ তাআলা চেয়েছিলেন এই কথার নিসবত আল্লাহর দিকে করে বলবেন, আল্লাহু আ'লামু, আল্লাহ তাআলা সব থেকে ভালো জানেন, যার কারণে এই সামান্য ত্রুটিটা আল্লাহর কাছে অপছন্দনীয় মনে হয়েছে। আর একটি কায়দা হলো, নিয়ম হলো, যেই ব্যক্তি আল্লাহর যত বেশি নিকটবর্তী হবে তার ছোট্ট অপরাধ তত বড় হবে।
আর যে আল্লাহর বেশি দূরবর্তী হবে তার বড় অপরাধ আল্লাহর কাছে কিছু মনে হয় না। একজন ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র ছোটোখাটো ভুল করলেও টিচার তাকে রাগ করে, কারণ তাকে আরও বেশি পরিশুদ্ধ করতে চায়, সে যেন আরও বেশি মর্যাদা লাভ করতে পারে। আর একটা ছাত্র দুষ্ট, কথা শোনে না, লেখাপড়া করে না, ওর অপরাধের আর কি ধরবে, যার কারণে বলা হয় না। তো মুসা আলাইহিস সালামের ছোট্ট ভুলটা আল্লাহ তাআলা সংশোধন করার জন্য বললেন যে তোমার থেকেও জ্ঞানী আছেন, তিনি কে? হযরত খিজির আলাইহিস সালাম। আজকে আমরা 14তম পর্বে 62 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর শুনলাম। পরবর্তীতে 63 নম্বর আয়াতে কারিমা থেকে তাফসীর চলবে। একটি এলান, এই সামনের সোমবারের পরের সোমবার 16 ডিসেম্বর আল্লাহ পাক যদি নেয় ওমরায় যাব ইনশাআল্লাহ। তো আগামী শনিবারও তাফসীর হবে না। তাফসীর করতে হলে অনেক স্টাডি করা লাগে, অনেক ঘাটাঘাটি করতে হয়, মুখস্থ করতে হয়, অনেক সময় ব্যয় হয়। চাচ্ছি একটু রিল্যাক্স থাকার জন্য। আগামী সপ্তাহে এটা হবে না, আর পরের 2 সপ্তাহে হবে না, কারণ মক্কায় থাকা হবে ইনশাল্লাহ 1 সপ্তাহ, আর 1 সপ্তাহ হবে মদিনায় ইনশাল্লাহ। তার মানে মোটামুটি আগামী 3-4টি সপ্তাহ তাফসীর হবে না। এর পরবর্তীতে ইনশাআল্লাহ আল্লাহ পাক হায়াতে যদি বাঁচায় আবার এলান করে ঘোষণা করে দেওয়া হবে আর কি। অনেকেই দোয়া চেয়েছেন, আমরা আল্লাহ তাআলার কাছে সংক্ষেপে একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা